টু লাল কাঁকড়া বিচ, লালগঞ্জ। আমি এখন দাঁড়িয়ে আছি লালগঞ্জ সি বিচে। বেশ সুন্দর একটা নির্জন সি বিচ, একদম মানুষজন নেই এখানে বলতে গেলে, আর চারিদিকে রয়েছে ঝাউবন আর লাল কাঁকড়ার ভিড়। চলুন আপনাদেরকে এই বিচটা সুন্দর করে ঘুরে দেখাই। গ্রামের সরু আঁকাবাঁকা রাস্তা, মাটির বাড়ি, ধানের গোলা, ধান ক্ষেত, খড়ের গাদা, সবকিছু নিয়েই কিন্তু লালগঞ্জের সৌন্দর্য। সি বিচ তো রয়েছে, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু রয়েছে। চলো তাহলে এবারে বলি আমি লালগঞ্জ কি করে পৌঁছালাম। বাড়ির সামনে স্টেশন থেকে সকাল সকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম বালিগঞ্জ জাংশন। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। আমি দাঁড়িয়ে আছি বালিগঞ্জ জাংশনে। রয়েছে আমার হাতে আজকে সকালের ব্রেকফাস্ট, আর এখন শুরু করছি আবার নতুন একটা জার্নি। আমি এখন বালিগঞ্জ থেকে ধরবো নামখানা লোকাল, সরি নামখানা নয়, আগে সেটা লক্ষ্মীকান্তপুর যাবে, লক্ষ্মীকান্তপুর লোকাল, তারপর লক্ষ্মীকান্তপুর থেকে সেই ট্রেনটাই চেঞ্জ হয়ে যাবে নামখানা। তো ট্রেনটা বালিগঞ্জে আসবে 7টাতে এসে। এখন আমি উঠে গেছি নামখানা লোকালে, যেটা বালিগঞ্জ থেকে ছাড়লো 7:24-এ। প্রচুর ভিড়, জায়গা পেয়েছি বসার ফাইনালি। তো চলো যাওয়া যাক। এখন ঘড়িতে সময় 10:10। আমি কিন্তু পৌঁছে গেছি নামখানা স্টেশন। এই যে পেছনে দেখতে পাচ্ছ, আমি এখন দাঁড়িয়ে আছি নামখানা স্টেশন। আর এই নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা বকখালি, মৌসুমী আইল্যান্ড কিংবা লালগঞ্জ যাওয়ার অনেক টোটো অটো পেয়ে যাবে। আজকে কিন্তু আমি বকখালি বা মৌসুমী আইল্যান্ড যাচ্ছি না, আমি আজকে যাচ্ছি লালগঞ্জ। নামখানা স্টেশন থেকে বেরিয়ে আমি রোডের ওপর উঠে গেছি। এখান থেকে কিন্তু অনেক টোটো অটো তোমরা পেয়ে যাবে। তো আমি যে টোটোটা বুক করেছি সেটা মানে রিজার্ভ করে নিয়েছি 250 টাকা। আর যদি তোমরা শেয়ারে যাও পড়বে পার পার্সন 50 টাকা, মানে 5 জন যেতে পারবে, ওই সেম 250 টাকা। তো চলো এবার টোটোতে উঠে, এই যে আমার টোটো দাঁড়িয়ে আছে, আর চলে যাই লালগঞ্জ। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ কিন্তু পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। টোটো থেকে নেমে পড়লাম, এখন কিন্তু এসে পৌঁছে গেছি লালগঞ্জ। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি আজকে আমাদের হোমস্টে ভোরের আলো হোমস্টে সামনে। চলো ভেতরে ঢুকি আর তোমাদেরকে হোমস্টেটা ঘুরে দেখাই। এই যে এটা হলো এন্ট্রেন্স। বেশ সুন্দর একটা হোমস্টে। তো হোমস্টেতে আসা মাত্রই কিন্তু চলে এসেছে সামনে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ দাদা। হোমস্টেতে প্রবেশ করা মাত্রই কিন্তু আমার হাতে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে এনারা দিচ্ছেন মাজা। চলো ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নি। ওয়েলকাম টু লালগঞ্জ, ওয়েলকাম টু ভোরের আলো হোমস্টে। চলুন এই হোমস্টেটা আপনাদেরকে ঘুরে দেখাই। প্রথমেই এখানে ঢুকে আপনারা দেখতে পারবেন পরপর অনেকগুলি রুম আছে। সামনে একটা বড় ডাইনিং স্পেস আছে, ওদিকে রয়েছে কিচেন। চলুন আপনাদেরকে এখানকার একটা রুম দেখিয়ে দিই। আজকে আমি থাকবো এই রুমটায়, চলুন ভেতরে। তো বেশ বড় রুমটা, এখানে দুটো কিং সাইজ বেড আছে, তার সাথে একটা টেবিল ফ্যান রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট মানে ইলেকট্রিক বোর্ড রয়েছে, ওইদিকেও একটা ফ্যান রয়েছে, আর এই সাইডে আছে মিরর, তার সাথে এখানে একটা ছোট টি টেবিল রয়েছে, আর ওদিকে রয়েছে জানলা। আমি যে রুমটা আপনাদেরকে দেখালাম সেখানে কিন্তু কোনো অ্যাটাচ ওয়াশরুম নেই। ওয়াশরুম আমার বাঁদিকে রয়েছে। এখানে যে 6টা রুম আছে সেটার সাথে এই ওয়াশরুমটাই আপনারা কমন ওয়াশরুম ইউজ করতে পারেন। তো এই ভোরের আলো ক্যাম্পটা কিন্তু ছোটর মধ্যে খুব ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্যাম্প। লালগঞ্জ যদি আপনারা ঘুরতে আসেন অবশ্যই কিন্তু এখানে আসবেন। এখন ঘড়িতে সময় ঠিক 12টা।
ক্যাম্পে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি বোটিং করার উদ্দেশ্যে। লালগঞ্জ সি বিচ ঘুরতে আসলে থাকা খাওয়া এনজয়মেন্টের সাথে আরো একটা অ্যাট্রাকটিভ জিনিস হলো বোটিং করা। এখানে আসলে আপনাদেরকে কিন্তু বোটিংটা করতেই হবে। এই যে আমাদের বোট কিন্তু এসে গেছে, বোটে আমি উঠে গেছি। আর এই যে পিছনে সব চারিদিকে দেখা যাচ্ছে এগুলো কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, চারিদিকে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। আর আমাদের বোট দাঁড়িয়ে আছে তারই মাঝখানে। নৌকা করে সপ্তমুখী নদী পার হয়ে আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি লালগঞ্জ সি বিচ। এই সি বিচটা কিন্তু একদমই নির্জন, একদমই মানুষজন এখানে নেই, পুরো ফাঁকা। আর এখানে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন প্রচুর পরিযায়ী পাখি, তার সাথে সাথে লাল কাঁকড়া। চলুন আপনাদেরকে দেখাই। এই যে দেখো এখানে একটা লাল কাঁকড়া পাওয়া গেছে। ওয়েলকাম ওয়েলকাম টু লাল কাঁকড়া বিচ, লালগঞ্জ। চলুন বিচে যাওয়া যাক। ওয়াও, অসাধারণ! এই সি বিচটা কিন্তু বেশ সুন্দর। আর এই যে সমুদ্র দেখতে পাচ্ছ, একদম ছোট ছোট ঢেউ আসছে, বেশ ভালো লাগছে। চলো একটু যাওয়া যাক। অসাধারণ। তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, তোমরা যদি লালগঞ্জ সি বিচ ঘুরতে আসো আর যদি ভোরের আলো ক্যাম্পে থাকো, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে একদম বিনামূল্যে প্যাকেজের মধ্যে এই নৌকো বিহার, যেটা তোমরা সকালে কিংবা বিকেলে দু টাইমই করতে পারো, যে কোনো একটা তোমাদেরকে চুজ করতে হবে। তো অবশ্যই লালগঞ্জ আসলে এই নৌকো বিহার আর এই সুন্দর নির্জন সি বিচটা কিন্তু একদম মিস করো। নির্জন সমুদ্র সৈকতে কিন্তু বেশ খানিকটা সময় কাটালাম, সুন্দর একটা অনুভূতি হলো। তো লালগঞ্জ সি বিচকে টাটা করে এবার আমরা যাচ্ছি বোটের দিকে। বেশ সুন্দর লাগলো, একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো। এই শীতকালে একটা দিন কিন্তু এই সুন্দর সি বিচে এসে ঘুরে যেতেই পারেন। এখানে কিন্তু বালির মধ্যে খুব সুন্দর ছোট ছোট ফুল ফুটে রয়েছে। বালির মধ্যে ফুল ফুটেছে এই প্রথমবার আমি দেখলাম। এই সুন্দর সুন্দর ফুলের সাথে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন খুব সুন্দর একটা ঝাউবন। এই যে পুরো ঝাউবন দিয়ে ঘেরা কিন্তু এই সি বিচ। এই সুন্দর নির্জন সি বিচ, লালগঞ্জ সি বিচ ঘুরে এখন কিন্তু বসে গেছি নৌকাতে। এবার আমরা যাব ক্যাম্পের দিকে। দাঁড় বাইছি, নৌকা খারাপ হয়ে গেছে। মাঝ নদীতে আমাদের নৌকা মোটর খারাপ হয়ে গেছে। এবার তো কোনো উপায় নেই, দাঁড় বেয়ে যেতে হবে। আর না হলে আজকে আর ক্যাম্পে ফেরা হবে না, লাঞ্চও হবে না, প্রচুর খিদে পেয়ে গেছে। তো শেষমেশ এই যে দাদার হেল্প করছি, একটু দাঁড় বেয়ে দিচ্ছি। জানি না কতটা কি পারছি, বাট চেষ্টা তো করাই যায়। ভালো হচ্ছে, ভালো হচ্ছে। আচ্ছা, বেশ ভালো লাগলো। এ নাও দাদা। দেখো এই যে এগুলো ম্যানগ্রোভ অরণ্য, আর ওই যে ছোট ছোট মূলগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু শ্বাসমূল। নৌকো বিহার করে কিন্তু পাড়ে পৌঁছে গেছি। এবার যাব ক্যাম্পের উদ্দেশ্যে। সি বিচ থেকে এসে ফ্রেশ হয়ে এখন বসে গেছি লাঞ্চ টেবিলে লাঞ্চ করতে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আজকের লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে ভাত, রয়েছে স্যালাড, রয়েছে আলু ভাজা, ডাল, আমুদি মাছ ভাজা, পাঁচমিশালি একটা তরকারি, রয়েছে এখানে মাছ, তার সাথে রয়েছে পাঁপড়, চাটনি আর মিষ্টি। বেশ সবটা মিলিয়ে সুন্দর একটা লাঞ্চ। চলো খাওয়া দাওয়াটা করে। দুপুরবেলা লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি একটু আশপাশটা ঘুরে দেখতে। আর এখান থেকে কিন্তু সানসেটও দেখা যায়, সেটাও দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো। এখানে শুটকি মাছ শুকনো করতে দেওয়া রয়েছে। এগুলো হলো চিংড়ির শুটকি, আরো অনেক মাছের শুটকি মাছ আছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শুটকি মাছ। দাদা এগুলো কিসের শুটকি? সব কাঁকড়া মেজা আছে, চিংড়ি আছে, ও ছোট ছোট ভোলা বাচ্চা আছে। কতদিন লাগে এগুলো শুকনো হতে? 1 থেকে 2 দিন। ও, 2 দিনে হয়ে যাবে। সত্যি এখানে দাঁড়িয়ে কিন্তু এই সানসেটটা দারুণ লাগছে।
আর চারিদিকে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা কিন্তু খাড়ি, মানে ওখানে কিন্তু জল আসে, এখন ভাটা পড়েছে বলে একদম কাদা হয়ে রয়েছে। ওই যে পেছনের সরু রাস্তাটা দিয়ে কিন্তু আমি আসলাম, এসে এখানে দেখতে পেলাম একটা সুন্দর বাঁশ দিয়ে বানানো বসার জায়গা। আর আমার পেছনে দেখতে পাচ্ছ সূর্যাস্ত হচ্ছে, আর এই জায়গাতে বসে কিন্তু সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর আমার পেছনে দেখতে পাচ্ছ পুরো ম্যানগ্রোভ অরণ্য, আর তার ওপারেই রয়েছে কিন্তু সমুদ্র। এটাই কিন্তু বঙ্গোপসাগর। সন্ধে কিন্তু হয়েই গেছে, ঘড়ির কাঁটায় এখন সময় সন্ধে 7টা। আর আমাদের জন্য চলে এসেছে সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স। রয়েছে গরম গরম চা, তার সাথে রয়েছে ঝালমুড়ি আর বেগুনি। চলো তোমাদেরকে দেখাই। এই যে বেগুনি আর এই যে রয়েছে ঝালমুড়ি। বেশ সুন্দর একটা ইভিনিং স্ন্যাক্স, চা দিয়ে মুড়ি খেতে তো বেশ ভালো লাগে। এখন ঘড়িতে সময় রাত 10টা, আর আমার ডিনার সার্ভ হয়ে গেছে ডিনার টেবিলে। আমি খেতে বসে পড়েছি। চলো দেখিয়ে দিই আজকের ডিনারে আমার কি কি রয়েছে। প্রথমেই রয়েছে ভাত, রয়েছে স্যালাড, আলু ভাজা, বেগুন ভাজা, এখানে রয়েছে একটা তরকারি, তার সাথে রয়েছে চিকেন কষা, চাটনি, পাঁপড়। তো চলো আজকের মতো ডিনারটা করে গুড নাইট। আবার দেখা হবে তোমাদের সাথে কাল সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লালগঞ্জ। সকাল সকাল আমি একটু নদীর পাড়ে ঘুরতে এসেছিলাম। তো এখানে দেখছি এখানে মাছ রয়েছে কত রকম, মানে অনেক রয়েছে মাছ। এখানে চিংড়ি মাছ রয়েছে, তার সাথে আমোদি মাছ রয়েছে, যেগুলো নামখানা বাজারে গিয়ে বিক্রি হয়। কেজি 110 টাকা। এগুলো কি চিংড়ি না? আচ্ছা, এই আর এই চিংড়ি আজকের। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লালগঞ্জ। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু এসেছি আমার হোমস্টে ভোরের আলোর আশপাশটা একটু ঘুরে দেখতে। চলো তোমাদেরকেও দেখাই। জাস্ট অসাধারণ কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ। ওয়াও! কালকে যে খাড়িগুলোর মধ্যে দিয়ে আমরা গেছিলাম সেগুলো জল কিন্তু এখন আর নেই, সব শুকিয়ে গেছে, মানে ভাটাতে চলে গেছে। এখন এই সামনেটায় এসেছি, এই যে এই বসার জায়গাটায় কালকেও কিন্তু বিকেলে বসেছিলাম। সকালে কিংবা বিকেলে বসতে কিন্তু এই জায়গাটাতে খুব ভালো লাগছে। আর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু অসাধারণ। এখানে বসে তোমরা চারিদিকটা অনেকটা সুন্দর করে ফিল করতে পারবে। সকাল সকাল আমার সামনে এসে গেছে গরম গরম চা আর তার সাথে বিস্কিট। চলো চাটা খাই। চা খাওয়ার পর আমার সামনে চলে আসলো আজকের ব্রেকফাস্ট। তো আজকের ব্রেকফাস্টে রয়েছে সুন্দর গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে রয়েছে আলুর তরকারি, ডিম সেদ্ধ, প্লাস একটা মিষ্টি। চলো খেয়ে টেস্ট করে বলি তোমাদেরকে কেমন খেতে। এবার আমাদের আজকে বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই শীতকালে অবশ্যই একটা দিন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য এই লালগঞ্জকে কিন্তু আপনারা ঘুরে যেতেই পারেন। আর লালগঞ্জ আসলে এই যে ভোরের আলো হোমস্টেতে কিন্তু আসতেই হবে, যেখানে 1050 টাকায় আপনারা পেয়ে যাবেন 4 বেলা থাকা খাওয়া প্লাস একটা বোটিং এর এক্সপিরিয়েন্স। তো অবশ্যই কিন্তু আসুন, দেখুন, এক্সপ্লোর করুন লালগঞ্জ।